এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি আর বৃষ্টি, প্রায় সারাটা রাত জুড়ে বৃষ্টি হয়েছে। আর সকালবেলাও তাই দেখছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে, ঘুমটাও দেরি করে ভেঙেছে। আর পুজোর আজকে স্কুল নেই, আর আজকে ওর স্কুলে এক্সামের খাতা দেখাবে, সেই জন্য স্কুল নেই। আর খাতা দেখতে আমি আর মনোজ যাবো, তো ওর আজকে যাওয়ার কোনো দরকার নেই। যেহেতু সকালবেলা স্কুল ছিল না, সেহেতু সকালটা আমার একটু লেট করেই শুরু হয়েছে। একবার 6টার সময় ঘুম ভেঙেছে, যেহেতু 6টার সময় ঘুম থেকে উঠি প্রতিদিন, তাই জন্য সকালবেলা ঘুমটা ভেঙেছিল। তবে আবার যে শুয়েছি, ব্যাস ঘুমিয়ে গেছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে প্রায় 8টা বেজে গেছে। আর বৃহস্পতিবার মানেই তো হচ্ছে আমাদের ছুটির দিন, যেহেতু দোকান বন্ধ থাকে, তাই বাড়িতেই সবাই বাড়িতেই থাকে, যেহেতু বাড়ির সাথেই দোকান, সবাই বাড়িতেই থাকে। তবে আজকে সবাই ঘরে রয়েছে। তা মনোজকে জিজ্ঞেস করলাম যে কী খাবে আজকে সকালে জল খাবারে। অনেক ভেবে চিনতে বললো চাউমিন করো। তো বেশ, বোঝো তো, ভীষণ খুশি, চাউমিন হবে সকালে ব্রেকফাস্টে। তাই এখন সবার জন্য এই যে ব্রেকফাস্টে চাউমিন করছি। ব্রেকফাস্টে চাউমিন খুব একটা হয় না, ভাত রুটি এসবই হয়। তবে আজকে কিন্তু অনেক দিন পর চাউমিন করছি। সন্ধ্যের দিকে জলখাবারে চাউমিনটা হয়, সেটাও খুব অল্প স্বল্প। তো যাই হোক, আজকে সকালবেলা বাইরে বৃষ্টি আর ঘরে চাউমিন হচ্ছে, বেশ ভালোই লাগছে বলো। আর চাউমিনটা আমার প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু মনস্থ চাউমিন করতে বলে চলে গেছে এই বৃষ্টির মধ্যে বাজার করতে। তো দেখা যাক বাজার করে কি নিয়ে আসে। এদিকে চাউমিনটা তো হয়ে গেছে, একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। এবার বোঝোকে দিয়ে দেবো খেতে, কারণ চাউমিন যেহেতু হচ্ছে, ওর খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছে। কখন হবে করতে করতে বারবার রান্নাঘরে আমাকে একটু পর এসেই তাড়া দিচ্ছে। তো এইদিকে দেখো চাউমিন দিয়েছি, আর এদিকে খাওয়াও প্রায় শুরু করে দিয়েছে। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সকাল দিয়ে, জামা কাপড়গুলো তো আর কিছু কাচতে পারিনি। যাই হোক, ওই কাজগুলো হয়নি বলে কিছুটা সময় ওখান থেকে বেঁচেছে। দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি, সময় ওদিক দিয়ে বেঁচেছে। যাই হোক, দেখো সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। দুপুরে রান্নাটা স্টার্ট করে দিয়েছি। কালকে মা এসেছিলো যখন বাড়িতে, না আমাদের বাবার বাড়িতে অনেকটা জায়গা জুড়ে ব্রাহ্মী শাক হয়। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বেশ অনেকটা ছেয়ে গেছে। তো মা কালকে ব্রাহ্মী শাক দিয়ে গেছিলো, তাই আলু দিয়ে একটু ভাজা করলাম। আর তার সাথে মাটন করব। মনোজ বাজারে গেছে, বৃষ্টির দিন, ছুটির দিন, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই মাটন হবে না তাও না হয়, ব্যাস মাটন নিয়ে চলে এসছে। আর একটু তাড়াতাড়ি রান্নাগুলো বসিয়ে দিয়েছি, জানো তো, বললাম না বোঝার স্কুলে যাবো, আজকে খাতা দেখাবে। তো 11:30 12টা নাগাদ বেরোবো। তো তার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর তো বৃষ্টি তো সমানে হচ্ছে, স্কুলে যাওয়ার সময় বৃষ্টি পড়লে আর এক উৎপাত হবে, তখন বৃষ্টির মধ্যে যাওয়াটা হচ্ছে চাপের হয়ে যাবে। যাই হোক, কিছুক্ষণ পর আবার কমছে একটু করে। তো জানি না, এবার রোল ওয়াইজ তো স্কুল থেকে যেতে বলেছে। তো এবার ওর রোল যখন, সেই সময় যেতে হবে, রোল নাম্বার অনুযায়ী। তো দেখা যাক তখন ওয়েদারটা আবার কেমন হয়। এদিকে দেখো আমার ওদিকে ব্রাহ্মী শাক আলু ভাজাটা হয়ে গেছে। আর চাটনি তো আগের দিন করা ছিল, আমরা চাটনি ওটা গরম করে রাখলাম। আর ওদিকে ভাতটা হচ্ছে এখনও। আর এদিকে মাটনটাও বসিয়ে দিয়েছি। আর কিছু আজকে রান্না করছি না, মাটন হচ্ছে, মাটনের সাথে আর বেশি কিছু প্রয়োজন পড়ে না, দু একটা পদেই হয়ে যায়। তো এদিকে মাটনটাও প্রায় কষানো হয়ে গেছে, আর একটুখানি কষিয়ে ওদিকে প্রেশার কুকারে জল গরম বসিয়ে দিয়েছি। মাটনটা প্রেশার কুকারে দিয়ে আমি প্রায় রেডি হতে থাকবো। এখন দেখছি বৃষ্টিটা একটু কমেছে, ওদিকে মাটনটা প্রেশার কুক করতে দিয়ে আমি এদিকে রেডি হয়ে নিলাম। আর একজন তো ঘরের মধ্যে বল খেলতে শুরু করে দিয়েছে, কি আর করবে, এই চার দেয়ালের মধ্যেই যা খেলাধুলা। তো এদিকে দেখো বোঝের স্কুলের কাছাকাছিও প্রায় চলে এসেছি। আর তো মেঘলা করে রয়েছে, আবারও কালো হয়ে এসছে, যখন তখন বৃষ্টি নামবে। এদিকে পুজোর স্কুল থেকে খাতা দেখে অনেকক্ষণ হয়েছে চলে এসেছি, এসে মাটনটা নামিয়ে নিলাম। প্রেশার কুকারে রাখা ছিল, তো বাটিতে ঢেলে নিয়েছি। আর ধোয়া ওটা মাটনটা দেখতে কেমন লাগছে বলো, দারুণ লাগছে। এই বৃষ্টির দিনে মাটন দিয়ে জমিয়ে একদম খাওয়া দাওয়াটা সেরে নিলাম তাড়াতাড়ি করে সবাই মিলে। দিয়ে দেখো কামরাঙ্গা কেটে নিয়েছি, কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম খেতে বসার আগে। তো কালকে মা এসেছিলো যখন, তখন কামরাঙ্গা দিয়ে গেছিলো কয়েকটা। তো বোজোকে দিয়েছি আর আমি খাচ্ছি। বোজো তো খেয়ে খুব ভালো লেগেছে, যেহেতু একটুখানি টক মিষ্টি খুব একটা টকও না আবার মিষ্টিও না, আর নুন দিয়ে মাখিয়ে বেশ ভালোই লাগছে। তো বেশ ভালোই মজা করে খেয়েছে। আর দেখো না, আমার আশেপাশে একদম দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠান্ডা হয়েছে, ব্যাস বাবা আর ছেলে চলে গেছে ওপরের ঘরে শুতে। এখন আবার
বিকেলবেলা ফিরে আসলাম। তো বিকেলবেলা ফিরে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে। তো পুজোরই কিছু শপিং, কিছু জামা কাপড় শেয়ার করবো, তবে কিন্তু আমার নয়, তো কার সেটা দেখাচ্ছি। দিয়ে দেখো একদম ব্যাগ ভর্তি করা, একদম জামা কাপড়ে ভর্তি। আর যার, সে খুব এক্সাইটেড কিন্তু তোমাদের দেখানোর জন্য। তাই এই দেখো চলে এসছে উনি। এই যে আজকে বোজোর জামা কাপড় কি হয়েছে পুজোতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। প্রথমেই এই যে একটা ফুলাতা গেঞ্জি রয়েছে, একটা ফুল প্যান্ট রয়েছে। এটা হচ্ছে ওর ঠাম্মা দাদুর তরফ থেকে। তো চলো কি আছে সেটা দেখিয়ে দিই। এই দেখো, যেহেতু পুজো চলে গেলে পরে এই ঠান্ডা ঠান্ডা পড়তে থাকবে, তো সেই জন্য ফুলাতা গেঞ্জি, কালারটা বেশ সুন্দর। আর তার সাথে এখানে আছে ফুল প্যান্ট। এই যে সব এখন 6 পকেট বেরিয়েছে, সব পকেট রয়েছে। প্যান্টটাও বেশ সুন্দর হয়েছে, কাপড়ের প্যান্ট, জিন্স নয় এটা। বেশ খুব ভালো হয়েছে। আর বোঝো কিন্তু এটা পছন্দ করেই কিনেছে, মানে ঠাম্মা দাদুর সাথে এই এবছর ফার্স্ট ও গেছে শপিং করতে। মানে প্রতি বছর নিয়েই আসে, এখন যেহেতু বড় হয়েছে একটুখানি মানে মাপের গন্ডগোল হয়ে যায়, সেহেতু এবছরও সাথেই গেছে। এই হচ্ছে ঠাম্মা দাদুর তরফ থেকে। তারপরে হচ্ছে, দাঁড়াও, এই যে এটাও একটা কাপড়েরই প্যান্ট, এটাও পকেট রয়েছে। এই যে এখানে পকেট রয়েছে। এটা হচ্ছে মামার তরফ থেকে এই প্যান্টটা। আর তার সাথে রয়েছে এই যে হাফাতা জামা, ভেতরে গেঞ্জি রয়েছে যাতে বোতামটা খুলে পড়তে পারে। তো এটা হচ্ছে মামার তরফ থেকে। তো চলো 2 নম্বর হলো, এবার হচ্ছে 3 নম্বর বের করি। 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে ভোজোর মা আর বাবার তরফ থেকে, মানে আমার আর মনোজের তরফ থেকে। এটা একটা জিন্সের প্যান্ট, এটাও 6 পকেট। এই যে এখানে পকেট রয়েছে, এখন তো উঠেছে খুবই, মানে এই যে জিন্সের প্যান্ট। তার সাথে হচ্ছে এই শার্টটা, এটা ফুলাতা শার্টটা আর খুললাম না। আর তার সাথে এই শার্টটা বোজোর খুব পছন্দ হয়েছে ওখানে কিনতে গিয়ে, হাফাতা শার্ট। তো এটা পরে তো ঘুরে বেড়াচ্ছিল মলের মধ্যে কিনতে গিয়ে। তো এই একটা শার্ট হয়েছে, তো প্রায় হয়ে গেল 4-5টা হয়ে গেল। তার সাথে রয়েছে হচ্ছে টুকিটাকি, এবার মানে ষষ্ঠীতে পরার জন্য। তো বোজোর বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না, যেহেতু ছোট। তো কিছুক্ষণ বসে আর ভালো লাগছে না, বলছে আমি এখন নিচে যাচ্ছি। তো চলো আরও কিছু আছে জামা কাপড় নতুন, সেগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো এদিকে দেখো সবসময় পরার জন্য এই একটা হাফ প্যান্ট রয়েছে। এই একটা ইয়েলো কালারের হাফ প্যান্ট রয়েছে। এই একটা প্যান্ট রয়েছে, অনেকগুলো হাফ প্যান্ট রয়েছে। 4 নম্বর এই একটা হাফ প্যান্ট। 5 নম্বর এই একটা হাফ প্যান্ট। আর আরেকটা রয়েছে গোল গলার গেঞ্জি, আর তার সাথে সেট। এগুলো ষষ্ঠীতে পরতে তো লাগেই, ষষ্ঠীতে বাচ্চাদের নতুন জামা কাপড় আমরা বড়রাও পরি। আর তার সাথে এই প্যান্টটা সেট রয়েছে এটার সাথে। তো এই যে আবার বেশিক্ষণ ভালো লাগছে না, আবার চলে এসছে নিচ থেকে। তো আরও একটা ড্রেস, ভালো ড্রেস আছে, সেটা তো দেখানো হয়নি। এটা হচ্ছে আমার বাবা আর মায়ের তরফ থেকে, মানে ওর দাদু আর দিদুনের তরফ থেকে। এই দেখো এই জিন্সের প্যান্টটা, আসলে মানে একটা জিন্সের প্যান্ট নিয়ে এসেছিলো, ওটাও 6 পকেট ছিল। তো ওইটা একটু টাইট হচ্ছিলো বলে চেঞ্জ করে আবার এই প্যান্টটা, এই কালারের প্যান্টটা মানে নেই, এই কালারের প্যান্ট নেই, এই কালোর ওপর জিন্স। তো ভাবলাম ঠিক আছে, ব্লু জিন্স তো রয়েছে আর পরছেও, তো এটা নিয়ে যাই, তাই মানে এটাই নিয়ে এসেছি। আর তার সাথে এই দেখো এই শার্টটা দিয়েছে, ফুলাতা শার্ট। এটা বেশ একটু কাপড়টা মোটা আছে, তো শীতকালে পরার জন্য খুব ভালো হবে। তো আরও জামা কাপড় রয়েছে, এখনও শেষ হয়নি। তো চলো সেগুলোও দেখাই। এখানে একটা গোল গলার গেঞ্জি রয়েছে, গেঞ্জিটা একটু বড় আছে, তো এটা রেখে দেবো, পরেই পরাবো।
আর এগুলো সব প্যাকেটে রয়েছে, এগুলো আর খুলছি না। এখানে একটা হাফ হাতা গেঞ্জি রয়েছে, আর তার সাথে প্যান্টের সেট রয়েছে, এগুলো আর খুলছি না, আবার ভাঁজ করতে হবে। অনেকগুলো জামা কাপড় রয়েছে, সব ভাঁজ করতে হবে এখন। আর আরও একটা এই যে কলার দেয়া, এটাও হাফ হাতা গেঞ্জি আর তার সাথে হাফ প্যান্ট। বেশ অনেকগুলো জামা কাপড় হয়েছে। গুনেছো কতগুলো হয়েছে? ও কিন্তু খুব মানে কনফিউজ হয়ে গেছে যে আমার কতগুলো জামা কাপড় হয়েছে, আমি তো কিছু জানিই না। আমাকে স্কুলে ফ্রেন্ডরা জিজ্ঞেস করছে, তারপরে যোগা স্যার জিজ্ঞাসা করেছে, আমি তো কিছুই বলতে পারিনি যে আমার কতগুলো জামা কাপড় হয়েছে। তাই বলেছে আমাকে একটুখানি গুনে তুমি বলো কতগুলো জামা কাপড় হয়েছে, তাতে আমি সবাইকে বলতে পারবো। তো যাকে মানে যে জিজ্ঞাসা করছে তাকে বলছে আমি তো কিছু জানি না, মা জানে। তা আজকে কাউন্ট করে নেবে এখন, যে সবাইকে তাহলে অ্যান্সারটা দিতে পারবে, ঠিক আছে? তো চলো তোমাদের সামনেই আজকে কাউন্ট করি কতগুলো জামা কাপড় বোঝোর এবারে পুজোয় হয়েছে। একটা, দুটো, তিনটে, এটা ধরো সেট একসাথে তিনটে, চারটে হলো, পাঁচটা, এটাও সেট রয়েছে একসাথে কেনা হয়েছে যেহেতু, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। ও আরেকটা রয়েছে এই যে ব্ল্যাক কালারের একটা গেঞ্জি, এটা হচ্ছে 10টা হলো, তাই তো? 10টা হয়েছে। আর তার সাথে কতগুলো তো প্যান্ট রয়েছে, এগুলো ধরলাম না, এগুলো সবসময় পরার জন্য। এখানেও রয়েছে কত, 5টা হাফ প্যান্ট রয়েছে। তো কটা ড্রেস হয়েছে? 10টা, তাই তো? তাহলে বোঝোর এবারের পুজো কিন্তু একদম জমজমাট, একদম বাজার তুঙ্গে। কটা, 10টা ড্রেস হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বোঝোর ড্রেসগুলো তো একটু বলে দাও সবাইকে যে কেমন লাগলো। আমার ড্রেসটা কমেন্টে জানাবেন। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বোঝোর ড্রেসগুলো কেমন হয়েছে। তো বোঝোর ড্রেস দেখাতে দেখাতে আজকের ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।